দ্য রাউন্ড অফ ফ্র্যাঞ্চাইজিস সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা। টিকিট বিক্রিতে একের পর এক রেকর্ড করেছে 2022 সালে দ্য রাউন্ড আপ। 2023 সালে দ্য রাউন্ড আপ নো ওয়ে আউট অফ বক্স অফিসের রীতিমতো ঝড় তুলেছিল। কোরীয় সিনেমার দর্শকেরা এই ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমা দেখার অপেক্ষায় যেন মুখিয়ে ছিলেন। 24 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দ্য রাউন্ড আপ পানিশমেন্ট। তারপর থেকেই আলোচনায় কোরিয়ান এই সিনেমা। অ্যাকশন সিনেমা সিরিজ দ্য রাউন্ড আপ অভিনেতা হিসেবে মা ডং সেওককে বিশ্বব্যাপী দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা দ্য রাউন্ড আপ পানিশমেন্ট। আর মুক্তির প্রথম দিনেই হেউ মায়ুং হাইং পরিচালিত সিনেমাটি বক্স অফিস থেকে $50 লাখ আয় করেছে। এই সিনেমার আয় যে ঝড় উঠবে তা অনুমেয় ছিল, কারণ সিনেমাটির আগের 3 কিস্তি ব্যাপক সফল। প্রথম কিস্তি দ্য আউটরোস, এটি সে বছরের অন্যতম সেরা সিনেমা ছিল। এরপর বিরতি নিয়ে দ্য রাউন্ড আপ মুক্তি পায় 2022 সালে। কোভিড পরবর্তী সময়ে সিনেমাটি দিয়ে বলা যায় কোরীয় বক্স অফিস নতুন গতি পেয়েছিল। গত বছর মুক্তি পায় সিনেমা সিরিজের তৃতীয় কিস্তি দ্য রাউন্ড আপ নো ওয়ে আউট। সমালোচকরা খুব একটা পছন্দ না করলেও এই সিনেমা ভালো লাগা পায়। পরপর 3 সিনেমার এমন সাফল্যে দ্রুতই এসেছে চতুর্থ কিস্তি। মা ডং সেওক, কিম মো ইয়েল, পার্ক জি হাউন, লি ডং হি অভিনীত সিনেমাটি চলতি বছরের 23 ফেব্রুয়ারি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। 24 এপ্রিল এটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এবার সিনেমার গল্প দেখা যাবে গোয়েন্দা চরিত্রে মা ডং সেওক কোরিয়ার সাইবার তদন্তকারী দলের সঙ্গে যোগ দেন। 영화 루키를 보고 উদ্দেশ্য অনলাইন জুয়া চক্রকে ধ্বংস করা, কিন্তু কাজটি সহজ নয়, কারণ এই চক্রের সঙ্গে যুক্ত কুখ্যাত এক ভারতে খুনি। এরপর কি হয় তা নিয়ে এগিয়েছে গল্প। 2022 সালের তৃতীয় কিস্তি মুক্তির আগে শুরু হয় চতুর্থটির প্রস্তুতি। 2022 সালের 18 নভেম্বর শুরু হয় শুটিং। মুক্তির আগে অবশ্য বেশ কয়েকটি রেকর্ড করেছে দ্য রাউন্ড অফ পানিশমেন্ট। গত 24 এপ্রিল হিসাব অনুযায়ী মুক্তির আগেই সিনেমাটির 8,30,000 টিকিট বিক্রি হয়, যা কোরীয় সিনেমার জন্য একটি নতুন রেকর্ড। বিশ্লেষকরা অনেকেই বলছেন সবে তো মাত্র শুরু, যত দিন যাবে বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে দ্য রাউন্ড অফ পানিশমেন্ট।